저는 이렇게 우리 한국을 전체 예수 믿게 하는 게 목표인데 아직 이루어지지 않았어요. আমার লক্ষ্য হচ্ছে যাতে কোরিয়ার সমস্ত মানুষ যিশুকে বিশ্বাস করে, কিন্তু এখনো সেই দিন আসেনি। 비록 그 목표는 다 이루어지지 않았지만 우리 교회는 축복을 받아가지고 아주 제일 큰 교회가 됐어요. 우리 কিন্তু 부산에서. সেই লক্ষ্য যদিও এখনো পূরিত হয়নি, কিন্তু আমাদের মণ্ডলী এক বৃহৎ মণ্ডলীতে রূপান্তরিত হয়েছে। 그런데 이 부산에 있는 다른 교회들은 다 부흥이 되질 않고 오히려 이렇게 줄어들어요, 교인이. কিন্তু আমাদের এই বুসান শহরে দেখা যায় যে অন্যান্য যে সমস্ত মণ্ডলী আছে তাদের বৃদ্ধির পরিবর্তে তারা হ্রাস পেয়ে চলেছে। 교회가 점점 부흥해야 정상인데 부흥하는 게 아니라 교인이 점점 적어지고 있어요. মণ্ডলী বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে স্বাভাবিক, কিন্তু তাদের চেহারায় তারা হ্রাস পেয়ে চলেছে, এক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। 그런 교회는 특징이 있습니다. কিন্তু এই ধরনের মণ্ডলীগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। 첫째로는 그 교회에 나와 기도하는 사람이 없어요. কিন্তু প্রথম বৈশিষ্ট্যটা হলো সেই মণ্ডলীতে বিশ্বাসীরা এসে প্রার্থনা করেন। 목사님도 기도 안 해요. পালক মহাশয়ও প্রার্থনা করেন না, 성도들도 기도 안 해요. বিশ্বাসীরাও করেন না। 성전은 만민의 기도하는 집이라 그랬어요. প্রভু বলেছেন আমার পিতার কি হবে কি? প্রার্থনায় দিও। 여러분 교회도 마찬가지예요. সর্বজাতির জন্য সেই প্রার্থনা দিও। আপনার মণ্ডলীর জন্য একথা একইভাবে প্রযোজ্য। 여러분이 날마다 교회 나가 기도하셔야 돼요. তাই আপনাদেরকে প্রত্যেক দিন মণ্ডলীতে গিয়ে প্রার্থনা করতে হবে। 성도들도 교회 나와 기도하게 하세요. এবং সেই বিশ্বাসীরাও যাতে মণ্ডলীতে এসে প্রার্থনা করে তার জন্য চেষ্টা করুন। 만민의 기도하는 집이 성전인데 왜 기도 안 합니까? সর্বজাতি প্রার্থনা দিয়ে হচ্ছে মণ্ডলী, কেন সেখানে প্রার্থনা থাকবে না? 여러분들과 성도들이 열심히 기도하면 그 교회는 반드시 부흥합니다. আপনারা এবং আপনার মণ্ডলী বিশ্বাসীরা যদি বিশ্বাস সহকারে প্রার্থনা করেন, সেই মণ্ডলী বৃদ্ধি পেতে বাধ্য। 그 다음에 두 번째로는 교회가 은혜롭지 못해서 성령의 은혜가 넘쳐야 되는데 은혜롭지 못해서 부흥하지 못하는. বুসান শহরের অন্যান্য মণ্ডলীগুলো যে হ্রাস পেয়ে চলেছে, তাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মণ্ডলী ঈশ্বরের অনুগ্রহ বা আশীর্বাদ থেকে নিজেদেরকে বঞ্চিত করেছে। 여러분 예배가 성공적인 예배가 되려면 예배 가운데 성령의 은혜가 있어야 됩니다. বলছে আমরা যদি বাইবেল ভিত্তিক ঈশ্বর আরাধনা করতে চাই, সেই আরাধনার মাঝে পবিত্র আত্মার উপস্থিতি থাকতে হবে। 찬양도 은혜가 되어야 됩니다. এবং সেই তার উদ্দেশ্যে যখন আমরা গান করি, সেই গান যেন অনুগ্রহের গান হয়, আশীর্বাদের গান হয়। 우리가 성경 공부를 해도 아주 성령의 은혜가 임하는 그런 성경 공부를 যখন 해요. আমরা বাইবেল অধ্যয়ন করি, সেই বাইবেল অধ্যয়নের মধ্যেও যেন আশীর্বাদের পূর্ণ বা অনুগ্রহের পূর্ণ বাইবেল স্টাডি হয়। 성령의 은혜가 임하는 교회는 부흥합니다. ঈশ্বরের আত্মার অনুগ্রহ যে মণ্ডলীতে থাকে, সে মণ্ডলী বৃদ্ধি পাবে। 그런데 성령의 은혜가 없는 교회는 점점 약해집니다. কিন্তু ঈশ্বরের আত্মার অনুগ্রহ যে মণ্ডলীতে নেই, সেই মণ্ডলী ক্রমশ হ্রাস পাবে, দুর্বল হবে। 은혜를 받아야 믿음이 생깁니다. যখন আমরা আশীর্বাদ পাই, অনুগ্রহ পাই, তখন আমাদের বিশ্বাস বাড়ে। 은혜 받을수록 믿음이 자라납니다. যত আমরা অনুগ্রহ পাই, তত বেশি আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। 믿음이 자라나야 큰 일을 할 수가 있습니다. আর বিশ্বাস যত বৃদ্ধি পায়, তত মহৎ কাজ আমরা করতে পারি। 하나님은 믿음이 큰 사람을 사용합니다. ঈশ্বর সেই সমস্ত ব্যক্তিদেরকে ব্যবহার করে যাদের বড় বিশ্বাস আছে। 다윗의 아버지 이새는 아들이 8명이나 있었어요. দাউদের পিতা যিশয়ের 8 জন ছেলে ছিল। 다윗은 8번째 막내 아들이에요. আর দাউদ ছিল সবথেকে কনিষ্ঠ ছেলে। 그러나 다윗이 막내 아들이지만은 믿음은 제일 컸어요. কিন্তু সে যদিও সবথেকে ছোট ছেলে ছিল, কিন্তু তার বিশ্বাস সবথেকে বড় ছিল। 우리 하나님께서는 믿음이 제일 큰 사람을 하나님은 크게 보십니다. যার বড় বিশ্বাস, আমাদের পিতা ঈশ্বর তাকে বড় করে ব্যবহার করে। 그래서 하나님께서는 그 8 형제 중에 막내 아들 다윗을 이스라엘 왕이 되게 하셨어요. আর তাই সেই 8 জনের মধ্যে সেই ছোট ছেলে দাউদকে ঈশ্বর ইসরায়েলের রাজা করেছিলেন। 그리고 아주 이스라엘 나라가 전쟁할 때마다 승리했어요. এবং সেই ইসরায়েল যখন তার প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ করেছে, প্রতিটি যুদ্ধে তিনি তাকে জয় দিয়েছেন। 옛날에는 전쟁에서 이기면 그
그 땅과 백성과 보물과 모든 게 다 우리께 되는 거예요. সেই সময় যখন যুদ্ধ হতো কোনো দেশের সঙ্গে কোনো দেশে, একটা দেশ যখন অন্য দেশকে পরাজিত করত, তখন পরাজিত দেশের সেই জমি থেকে শুরু করে সেই মানুষ এবং তাদের সমস্ত সম্পত্তির অধিকার বিজয়ী রাজা লাভ করত। 그런데 다윗은 언제나 하나님의 함께 하심으로 전쟁에 승리했어요. কিন্তু তাও সব সময় ঈশ্বরের উপস্থিতিতে যুদ্ধে জয় পেয়েছিলেন। 그래서 아주 그렇게 나라가 크고 강한 나라가 আর 됐어요. তার ফলস্বরূপ তার সেই রাজ্য বিরাট আকার ধারণ করেছিল এবং শক্তিশালী রাজ্যে রূপান্তরিত হয়েছিল, 훌륭한 나라가 됐어요. ধনী দেশে রূপান্তরিত হয়েছিল। 하나님께서는 믿음을 보시고 그렇게 사용하시는 거예요. ঈশ্বর তার বিশ্বাস দেখে তাকে ব্যবহার করেছিলেন। 여러분들도 믿음이 좀 커야 돼요. আপনাদের সেই বিশ্বাসকেও বড় বিশ্বাসে পরিণত করতে হবে। 믿음이 작은 사람은 아무것도 할 수가 없어요. ছোট বিশ্বাস দিয়ে কোনো কাজ করা যায় না। 믿음이 큰 사람을 하나님이 크게 쓰십니다. বড় বিশ্বাসের অধিকারী যে ঈশ্বর তাকে বড় করে ব্যবহার করেন। 여러분 중에서 여기 가까운 어느 산에 올라가는 걸 평생의 목표로 세운다고 하면 그 목표가 쉽게 이루어질 거예요. আপনাদের মধ্যে কেউ যদি থাকেন কাছাকাছি পাহাড় নেই, যদি উনি পাহাড়ের কথা বললেন, সেখানে গিয়ে প্রার্থনা করবেন বলে সেই যদি আকাঙ্ক্ষা করে থাকেন, ঈশ্বর সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবেন আপনার। 그러나 성공적으로 올라가봤자 뭐 별로 높이가 얼마 안 돼요. হয়তো যদি খুব উঁচু পাহাড় না হয় হয়তো আপনি উঠে যেতে পারেন। 그러나 에베레스트 산 같은데 한 8,000m가 되는 그런 걸 목표로 삼는 사람은 반만 올라가도 4,000m가 되니까 어마어마합니다. কিন্তু ওই ছোট্ট পাহাড় নয়, ধরেন এভারেস্টের মতো যদি চিন্তা করেন, যেটা 8,000 মিটারেরও বেশি উঁচু, অর্ধেক পর্যন্ত যদি আপনি উঠতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক আশা আকাঙ্ক্ষার পূর্ণতা তিনি দিয়েছেন। 은혜를 받아야 믿음이 커지고 আমরা যত অনুগ্রহ পাই তত বেশি আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। 믿음이 큰 사람들은 큰 꿈을 꿉니다. আর যাদের বড় বিশ্বাস আছে তারা বড় স্বপ্ন দেখে, বড় দর্শন দেখে, 아주 크게 생각합니다. তারা বড় করে চিন্তা করে, 큰 목표를 정합니다. তারা বড় লক্ষ্যকে সামনে রাখে। 그렇기 때문에 아주 그냥 이 자세가 달라집니다. আর তাই তার চেহারাই পাল্টে যায়। 뭐 한가하게 뭐 놀고 넘어가지 않는 শুধু বসে উঠে বসে শুধু সময় নষ্ট করে না, 모든 일을 열심히 합니다. সমস্ত কাজ নিষ্ঠার সঙ্গে করে, 열심히 공부하고 পরিশ্রম করে পড়াশোনা করে, 열심히 배우고 ভালো করে শিক্ষা লাভ করে, 열심히 전도하고 ভালো করে প্রচার করে। 그래서 그 사람을 하나님이 크게 쓰시는 আর 거예요. তাই ঈশ্বর তাকে বড় করে ব্যবহার করে। 또 부흥이 안 되는 교회는 목사님들이 되게 사명감이 별로 없어요. আরেকটি বৈশিষ্ট্য হলো যে সমস্ত মণ্ডলী বৃদ্ধি পায় না, তৃতীয় বৈশিষ্ট্য হলো পালক মহাশয়ের মধ্যে বিশেষ আহ্বান আমরা দেখতে পাই না। 저와 여러분은 복음을 전할 사명을 가지고 있어요. আমরা সেই ঈশ্বরের বাক্য প্রচার করবার জন্য আহ্বানে আহুত হয়েছি। 인도를 복음화해야 될 사명을 가지고 있어요. এই ভারতবর্ষকে সুসমাচারে জয় করবার জন্য আহুত হয়েছি। 이 사명감이 아주 분명한 사람들은 아주 열심히 목회를 합니다. আর এই আহ্বান যাদের জীবনে স্পষ্ট, এই কর্মভার সম্পর্কে যারা ওয়াকিবহাল হয়, ঈশ্বর তাদেরকে বড় করে ব্যবহার করেন। 그런데 이 사명감이 없는 사람은 그냥 뭐 열심히 없어요. কিন্তু এই আহ্বান যাদের জীবনে নেই বা স্পষ্ট নয়, তারা যেন তেন প্রকারের তারা তাদের জীবন বা কাজ বা পরিচর্যা করে থাকে। 교회가 조금해도 그 열심히 안 해요. মণ্ডলী ছোট হোক বড় হোক তাতে কিছু তাদের যায় আসে না, কোনো চিন্তা তাদের নেই। 나는 우리 교회가 어떤 목표가 없어요. আমাদের মণ্ডলীর জন্য বিশেষ কোনো লক্ষ্য নেই। 우리 교회가 있는 도시 전체를 예수 믿게 하는 게 목표예요. আমি আমার মণ্ডলীর জন্য শুধু লক্ষ্য নয়, আমাদের সমস্ত শহরের জন্য লক্ষ্য রেখেছি। 아멘. 큰 일을 하려고 하면 큰 믿음이 필요합니다. মহৎ কাজ করতে হলে আমাদের মহৎ বিশ্বাসের অধিকারী হতে হবে। 큰 믿음을 가지려고 하면 큰 은혜를 받아야 돼요. মহৎ বিশ্বাসের অধিকারী হতে হলে আমাদেরকে মহৎ অনুগ্রহ পেতে হবে, 성령 충만함을 받아야 돼요. পবিত্রতার পূর্ণতা পেতে হবে। 사명감이 분명해야 আর 돼요. তাহলে আমাদের জীবনে সেই আহ্বান স্পষ্ট হবে। 그리고 아주 전심전력을 해야 돼요. এবং সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করব, 있는 힘을 다 해서 해요. সমস্ত ক্ষমতা দিয়ে আমরা কাজ করব। 그다음에 마귀와 싸워 이겨야 돼요. আর শয়তানের সঙ্গে লড়াই করে আমরা জিতব।
교회라고 하는 것은 마귀와 싸워 이겨야만 부흥합니다. মণ্ডলী হলো এমন একটি সংগঠন শয়তানের সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেই তবে তা বৃদ্ধি পায়। 마귀는 여러분 교회를 부흥하지 못하도록 이렇게 포위를 하고 있습니다. সব সময় শয়তান চায় আপনার মণ্ডলীর বৃদ্ধিকে কিভাবে বাধা দেওয়া যায়। 사람들이 여러분 교회 나가기 싫어 예배당으로 가기 싫어하는 이유가 마귀가 막기 때문에 그래요. মানুষরা আপনাদের মণ্ডলী আসতে চাইছে না কারণ শয়তান তাদেরকে বাধা দিচ্ছে। 그 마귀와 싸워 이겨야 돼요. আর তাই আমাদেরকে সেই শয়তানের সঙ্গে লড়াই করে জিততে হবে। 마귀가 물러가야 돼요. সেই শয়তানকে দূর করতে হবে। 귀신을 쫓아내야 돼요. সেই ভূতকে দূর করতে হবে। 귀신을 쫓아내는 것은 기도하는 수밖에 কিন্তু 없습니다. তাদেরকে দূর করতে হলে প্রার্থনা ছাড়া অন্য কোনো উপায় নেই। 마가복음 9장 28절에 보면 기도 외에 다른 것으로는 이런 종교가 나갈 수 없다 그래요. মার্ক 9:28 পদে ঈশ্বর যিশু বলছেন প্রার্থনা ছাড়া উপবাস প্রার্থনা ছাড়া এদের থেকে মুক্তি পাওয়ার উপায় নেই, এদেরকে দূর করা যায় না। 예수님의 제자들이 귀신을 쫓아내지 못했어요. যিশু শিষ্যরা সেই ভূতগ্রস্তকে সুস্থ করতে পারেননি। 그러나 예수님은 아주 쉽게 কিন্তু 쫓아냈어요. যিশু খুব সহজেই সেই ভূতগ্রস্তকে সুস্থ করেছিলেন। 그것을 보고 제자들이 예수님께 물었어요. আর তা দেখে তার শিষ্যরা যিশুকে প্রশ্ন করেছিলেন 우리는 왜 귀신을 쫓아내지 못하였나이까? আমরা কেন সেই ভূতকে দূর করতে পারলাম না? 믿음이 작은 영혼이라. তিনি তাদেরকে বলেছিলেন এ অল্প বিশ্বাসীরা, 믿음이 없는 영혼이라. অল্প বিশ্বাসী বলেছিলেন তাদেরকে। 왜 믿음이 그렇게 없느냐? ওদের এত বিশ্বাস কম কেন? 기도하지 않기 때문에 그래. প্রার্থনা করেন না বলে। 겨자씨만한 믿음만 있어도 তিনি বলেছেন সর্ষে দানার মতো যদি বিশ্বাস থাকে, 기도하기만 하면 প্রার্থনা করলে 기도하기만 하면 প্রার্থনা করলে 믿음이 쑥쑥쑥쑥 자라납니다. সেই বিশ্বাস বড় হবে, ক্রমশ বড় হবে। 겨자씨가 자라나듯이 자라납니다. সেই সর্ষে দানা থেকে গাছ যেমন বৃদ্ধি পায় 그래서 산을 옮길 수 있어요. এবং তার ফলস্বরূপ আমরা পাহাড় টপকে যাব। 못할 일이 없어요. আমাদের কাছে অসম্ভব কিছু থাকবে না। 마태복음 17장 20절 말씀입니다. মথি 17 অধ্যায় 27 পদ 예수님이 말씀하셨어요. যিশু নিজে বলেছেন 기도하면 되는 거예요. প্রার্থনা করলে উত্তর পাওয়া যায়। 기도해야 마귀를 이기는 거예요. প্রার্থনার দ্বারাই আমরা শয়তানের বিরুদ্ধে জয়লাভ করতে পারি। 기도해야 믿음이 쑥쑥쑥쑥 자라나. প্রার্থনার দ্বারাই আমাদের বিশ্বাস আস্তে আস্তে বৃদ্ধি পায়। 그래서 못할 일이 없는 আর 거예요. তাই আমাদের অসম্ভব কিছু থাকে না। 기도하면 은혜 받고, প্রার্থনার দ্বারাই আমরা আশীর্বাদ পাই। 은혜 받으면 믿음이 강해지고, অনুগ্রহ পেলে আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই। 마귀와 싸워 이기게 되고, শয়তানের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে জিতি। 못할 일이 없는 거예요. অসম্ভব সমস্ত কিছু দূর হয়। 아멘. 그렇기 때문에 마귀와 싸워 이기는 기도 운동이 필요해요. আর তাই সেই শয়তানের সঙ্গে লড়াই করে জেতবার জন্য প্রার্থনার আন্দোলনের প্রয়োজন। 부산에 그 석포교회라는 교회가 있습니다. 부산 শহরে 석포 চার্চ বলে একটি মণ্ডলী আছে। 그 교회는 이렇게 언덕으로 올라가는데 중간에 있습니다. 교회가. সেই মণ্ডলীটা একটা পাহাড়ে উঠে যাওয়ার পথে মাঝামাঝি জায়গায় মণ্ডলীটার অবস্থান, মণ্ডলী গৃহটার অবস্থান। 언덕으로 올라가면 이렇게 작은 산이 있는데 거기 절이 있습니다. 절. আর সেই যাওয়ার পথে একটা বৌদ্ধ কি বলে মন্দির আছে। 그래서 그 절에 가는 사람들은 반드시 교회 앞을 지나가야 돼요. আর তাই যারা সেই বৌদ্ধ মন্দিরে যেতে চায় তাদের প্রত্যেককে ওই চার্চের পাশ দিয়ে যেতে হয়। 그래서 사람들이 별로 절에 안 가요. আর তাই লোকেরা খুব একটা বেশি সেই মন্দিরে যায় না। 그러니까 이 사람들이 좀 화가 났어요. আর তাই সেই বৌদ্ধ মন্দিরের যারা কার্যকারী লোকেরা তারা একটু রেগে যায়। 그래서 저 교회를 없애버려야 되겠다 생각. আর তারা চিন্তা করে কি করলে এই মণ্ডলীকে এখান থেকে হটিয়ে দেওয়া যায়। 그래서 그 절에서 스피커를 바깥에다 많이 설치해가지고 똑딱똑딱 남이 압을 탑을 그 불교에서 하는 그걸 크게 틀어놨어요. আর সেই জন্য তাদের মন্দিরের উপরে বড় বড় চোঙ লাগিয়ে বক্স লাগিয়ে ওই মন্দিরে যে সমস্ত টুকটাক টুকটাক করে তাদের সেই কি বলে নামাজ পড়ার মতো তারা করেই চলে। 그래서 시끄러워서 예배드리기가 আর 어려워요. তাই এত চিৎকার এত গন্ডগোল যে সেই সময় নিচে মণ্ডলীর মধ্যে উপাসনা করতে বেশ সমস্যা তৈরি হয়েছিল। 그러니까 성도들이 막 일어나서 기도했어요. কিন্তু মণ্ডলীর বিশ্বাসীরা সবাই প্রার্থনা শুরু করে 아버지 저 야산과 함께 절간을 다 해운대 바다로 다 옮겨주세요. আর সেই প্রার্থনার বিষয় হলো ঈশ্বর প্রভু পিতা তুমি ওই মন্দিরকে সমস্তটাই ওই নিচে যে
সমুদ্র আছে সেখানে ফেলে দাও। 산을 바다로 다 옮겨달라고. এই পাহাড়টাকে সমুদ্রে নামিয়ে দাও। 아 그런데 얼마 후에 부르도자가 올라가서 그냥 산을 깎기 시작했어요. 머리 깎듯이. কিন্তু তারপর হঠাৎ কিছুদিন পরে দেখা যায় যে বুলডোজার দিয়ে সেই পাহাড়ের মাথা কাটতে তারা শুরু করে। 산을 다 깎아버리고 절도 다 없어졌어요. সে পাহাড়ের মাথা শুধু কাটা নয়, সেই মন্দিরও কেটে বাদ দিয়ে দেয়। 그 흙을 다 바다에 매립하는 데도 옮겼어요. আর সেই মাটি, সেই পাথর নিয়ে গিয়ে সমুদ্রে গিয়ে ফেলে। 그리고 그 산에다가 예술의 전당을 세웠어요. আর সেইখানে পাহাড়ের উপরে একটা আর্ট সেন্টার তারা তৈরি করে 부산시에서. আমাদের বুসান শহরের মধ্যে। 그래서 거기 주차장도 넓어요. আর সেই জন্য সেখানে বিরাট বড় পার্কিং প্লেস। 교회가 그 주차장 다 써요. আর মণ্ডলীর বিশ্বাসীরা এখন সেই পার্কিং প্লেস ব্যবহার করে। 성경 말씀대로 된 거예요. ঈশ্বরের বাক্য অনুসারে কাজ হয়েছে। 산을 옮겼어요. একেবারে পাহাড়কে সমুদ্রে ফেলে দিয়েছেন তিনি। 기도하니까 승리했어요. প্রার্থনা দ্বারাই সেই উত্তর সম্ভব হয়েছে। 절간이 아예 없어져 버렸어요. আর সেই মন্দির একেবারে ভেঙে গেছে। 할렐루야. 할렐루야. 여러분들이 기도하세요. আপনারা প্রার্থনা করুন, 기도하세요. প্রার্থনা করুন। 믿음이 아무리 작아도 기도하세요. যতই বিশ্বাস ছোট হোক না কেন প্রার্থনা করুন, 기적이 일어납니다. তিনি তার অলৌকিক কাজ করবেন। 사도행전 12장에 보면은 আমরা যদি প্রেরিত 12 অধ্যায় দেখি, 헤롯 왕이 야고보 사도를 죽였어요. রাজা হেরোদ যাকবকে হত্যা করেছিলেন 베드로도 죽이려고 잡아갔어요. এবং পিতরকে হত্যা করবার জন্য ধরে নিয়ে গেছিলেন। 그런데 마침 6월절이기 때문에 6월절 지나고 나서 죽이려고 감옥에 집어넣었어요. কিন্তু যেহেতু নিস্তার পর্ব কাছে ছিল, সেজন্য নিস্তার পর্বের পর তাকে হত্যা করবে চিন্তা করেন, আর সেই সময়টা তাকে কারাগারে রেখে দেয়। 그래서 성도들은 밤새도록 기도했어요. আর তাই মণ্ডলের বিশ্বাসীরা সবাই প্রার্থনা শুরু করেছিল। 베드로를 살려달라고 আর সেই 기도했어요. প্রার্থনার বিষয় ছিল, প্রভু তুমি পিতরকে রক্ষা করো। 그랬더니 천사가 찾아와 가지고 쇠사슬을 풀리게 하고 옥문이 열리게 해서 무사히 나오게 আর 해줬어요. তারপর সেই রাতে সেই স্বর্গদূত আসে, তার শিকল খুলে দেয়, তার সেই গেট খুলে দেয় এবং কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসে। 성도들이 기도하고 있는 집에 와서 문을 두들겼어요. আর সেই বিশ্বাসীরা যখন ঘরের মধ্যে প্রার্থনা করছিল, পিতর সেই ঘরের সামনে এসে দরজায় ঠকঠক করেন। 그랬더니 로데라고 하는 아가씨가 누구예요? 물어보니까 아, 실수가. 나 베드로다 대답을 했어요. এক কন্যা এসে জিজ্ঞাসা করে রোদা নামে, কে আপনি? তখন পিতর উত্তর দেয়, আমি পিতর। 너무 반가워가지고 문 열어주기도 전에 베드로 사도가 오셨습니다 하고 성도들에게 외쳤어요. এখন পিতর এসেছে শুনে সে এত আনন্দ পায় যে দরজা খুলতেও সে ভুলে যায়, গিয়ে চিৎকার করে তাদের কাছে খবর দেয়, পিতর এসেছেন, প্রেরিত পিতর এসেছে। 그때 할렐루야 이런 사람 한 명도 없었어요. কিন্তু তখন যে হালেলুয়া বলে চিৎকার করেছিল একজনও ছিল না। 그 로데라 보고 제가 미쳤다 그랬어요. তারা বলেছিল কি, এই রোদা তুই একটা পাগল হয়ে গেছিস। 미친 게 아니라 그랬어요. না আমি পাগল হয়ে যাইনি। 그랬더니 그러면 베드로의 천사가 왔겠지. তখন তারা বলেছিল যে পিতর নয়, পিতরের এক স্বর্গদূত এসে ওখানে এসেছে। 로데의 말을 안 믿는 거예요. অর্থাৎ রোদার কথা তারা বিশ্বাস করেনি। 베드로가 왔다는 걸 안 믿는 거예요. পিতর যে এসেছে সে তো কারাগারে আছে, আসবে কি করে? এই অবিশ্বাস তাদেরকে ঘিরে ধরেছিল। 자기네들이 밤새도록 베드로 살려달라고 기도하면서도 안 믿는 거예요. তারা সারা রাত ধরে প্রার্থনা করেছে, কি বলে, পিতরকে তুমি রক্ষা করো, উদ্ধার করো, কিন্তু পিতর এসেছে তা তারা বিশ্বাস করছে না। 그렇게 믿음이 없지만은 그들의 기도는 이루어졌다. তাদের এই প্রার্থনায় বিশ্বাস যদিও ছিল না, তবুও ঈশ্বর তাদের সেই প্রার্থনার উত্তর দিয়েছিলেন। 여러분도 마찬가지예요. আপনাদের জন্য একইভাবে এই কথা প্রযোজ্য। 여러분의 믿음이 너무 작다고 해도 여러분들이 모여서 기도하기 시작하면 기적이 일어나요. আপনাদের বিশ্বাস ছোট হলেও অল্প হলেও আপনারা যদি মিলিত হয়ে প্রার্থনা করেন, ঈশ্বর তার অলৌকিক কাজ করবে। 할렐루야. 할렐루야. 여러분들 기적이 일어나기를 원하면 기도하세요. আপনারা যদি চান সেই অলৌকিক কাজ, প্রার্থনা করুন, 기도하세요. প্রার্থনা করুন, 그러면 믿음이 살아나요. তাহলে আপনাদের বিশ্বাস বৃদ্ধি পাবে। 그러면 마귀와 싸워 이겨요. তাহলে আপনারা শয়তানের সঙ্গে লড়াই করে জিতবেন, 그러면 교회가 막 부흥하기 আর 시작해요. আপনার মণ্ডলী বৃদ্ধি পাবে। 아멘. 그리고 부흥되지 않는 교회의 특징은 성도들이 변화가 되질 않아서 그래요. আরো একটি বৈশিষ্ট্য মণ্ডলী বৃদ্ধি, যে মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে না, তা হলো
বিশ্বাসীরা অনুগ্রহ পায় না। 예수를 믿고 은혜를 받으면 예수님을 닮아가야 되는데 변화가 안 일어나는 거예요. অনুগ্রহ না পাওয়ার কারণে তাদের পরিবর্তন হয় না, তারা পরিবর্তিত হয় না। তারা যিশুকে বিশ্বাস করেছে কিন্তু সেইভাবে তাদের জীবনে পরিবর্তন আমরা দেখতে পাই না। 예수 믿는다고 하면서도 예수 안 믿는 사람과 똑같이 나쁜 짓을 합니다. যিশুকে বিশ্বাস করার কথা মুখে বলে কিন্তু একজন অবিশ্বাসীর সঙ্গে তাদের জীবনে কোনো একটা পার্থক্য দেখা যায় না। 아주 자기들끼리 싸움도 잘하고 তারা নিজেদের মধ্যে লড়াই করতে ভালোবাসে, 남녀 말다툼을 하고 শুধু ঝগড়া করে, 거짓말도 하고 শুধু মিথ্যা কথা বলে। 그런 교회는 부흥이 안 돼요. এমন মণ্ডলী কখনো বৃদ্ধি পেতে পারে না। 교회가 부흥하려고 하면 변화가 돼야 돼요. 성질이. মণ্ডলীকে যদি বৃদ্ধি পেতে হয় সেই মণ্ডলীর মধ্যে পরিবর্তন, বিশ্বাসীদের পরিবর্তন থাকতে হবে। 아주 악독한 사람이 착한 사람으로 변해야 돼요. মন্দ ব্যক্তিকে উত্তম ব্যক্তিতে রূপান্তরিত হতে হবে। 아주 나쁜 짓 하는 사람들이 좋은 일을 해야 돼요. এতকাল মন্দ কাজ করেছে যে তাকে উত্তম কাজের লোক হতে হবে। 거짓말 하던 사람들이 아주 정직해져야 돼요. মিথ্যাবাদীকে সত্যবাদী হতে হবে। 교만한 사람들이 겸손해져야 돼요. গর্বমনাকে নত নম্র হতে হবে। 남을 미워하던 사람들이 사랑해야 돼요. ঘৃণাকারীকে ভালোবাসার লোক হতে হবে। 변화가 일어나면 반드시 그 교회는 부흥합니다. এমন পরিবর্তন যদি আসে তাহলে সেই মণ্ডলী পরিবর্তিত হবেই হবে। 우리 하나님이 আর 기뻐하십니다. তাতে ঈশ্বর আনন্দ 그 পাবে। 교회를 축복하십니다. ঈশ্বর সেই মণ্ডলীকে আশীর্বাদ করবেন। 그 교회는 많은 사람들이 모여들기 시작합니다. আর সেই মণ্ডলীতে অনেক বিশ্বাসী আসবে। 아멘. 아멘. 여러분 교회는 다 사랑이 많은 교회가 되기를 আর 바랍니다. তাই আমি আশা করি ও প্রার্থনা করি আপনাদের মণ্ডলী যেন ভালোবাসা পূর্ণ মণ্ডলী হয়। 특별히 부흥되지 않는 교회는 우리 목사님이 거리가 없어서 그래요. আমার যে সমস্ত মণ্ডলীর বৃদ্ধি ঘটছে না তাদের একটি বৈশিষ্ট্য হলো সেখানে সেই মণ্ডলীর পালকের নিজের কোনো ক্ষমতা নেই। 존경을 받지 못해서 그래요. তিনি বিশ্বাসীদের কাছ থেকে সেই পরিমাণে সম্মান পান না। 여호수아 3장 7절을 찾아보겠습니다. যিহোশূয়া 3 অধ্যায় 7 পদ আমরা দেখব। 여호수아 3장 7절. যিহোশূয়া 3 অধ্যায় 7 পদ। 네, 읽어주세요. প্রভু বাক্যে বলেন, তখন সদাপ্রভু যিহোশূয়াকে কহিলেন, অর্থ আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তারা জানিতে পারে যে আমি যেমন মোশির সহবর্তী ছিলাম তেমনি তোমার সহবর্তী থাকিব। আমেন। 여호수아는 여러분이 아시다시피 모세의 종노릇을 하던 사람입니다. আপনারা নিশ্চয়ই জানেন যিহোশূয়া হলো সেই ব্যক্তি যে মোশি যখন ইসরায়েলের নেতৃত্ব দানকারী ছিলেন তখন তার দাস হিসেবে তার কাজ করেছে। 모세는 정말 위대한 하나님의 종입니다. মোশি হলো ঈশ্বরের এক মহান দাস। 그런데 모세가 죽은 후에는 이제 여호수아가 이스라엘의 지도자가 됐어요. কিন্তু মোশির মৃত্যুর পর যিহোশূয়া ইসরায়েলে সেই মোশির উত্তরসূরি হয়ে সেই নেতৃত্বের দায়িত্ব লাভ করেন। 그런데 여호수아는 모세의 종노릇을 하던 사람이기 때문에 고리가 없어요. কিন্তু যিহোশূয়া যেহেতু সেই মোশির একজন দাস ছিল সেই জন্য সে নেতৃত্ব দানকারী হিসাবে ঈশ্বর দ্বারা মনোনীত হলেও লোকদের কাছ থেকে সম্মান পাচ্ছিল না। 그런데 오늘 본문에 보니까 하나님이 여호수아에게 말씀하셨어요. কিন্তু আজ আমরা যে অংশটা যে বাক্য দেখলাম যিহোশূয়া 3 অধ্যায় 7 পদ সেখানে দেখছি সদাপ্রভু যিহোশূয়াকে বললেন, 오늘부터 시작해서 너를 온 이스라엘의 목전에서 크게 하여 그랬습니다. আজ থেকে আমি তোমাকে সমস্ত 이스라엘ের মধ্যে মহিমান্বিত করতে শুরু করলাম। 다시 말하면 그만큼 백성들이 볼 때 아주 그냥 아주 위대한 하나님의 종으로 보이게 해주겠다는 거예요. অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এর অর্থ যে ঈশ্বর বলছেন যিহোশূয়া তোমাকে আমি আমার এক মহান দাসে রূপান্তরিত করতে চলেছি, সমস্ত ইসরায়েল তোমাকে সেইভাবে সেই চোখে এবার থেকে দেখবে। 그리고 모세와 함께 있었던 것처럼 너와 함께 있어 주겠다는 তিনি 거예요. আরো বললেন আমি যেমন মোশির সহবর্তী ছিলাম একইভাবে আমি তোমার সঙ্গে সঙ্গেও থাকবো। 그래서
모세와 하나님이 함께 하셨던 것처럼 하나님이 너와 함께 있는 거를 백성들로 하여금 알게 해주겠다는 거예요. অর্থাৎ সহজ কথায় বলতে গেলে লোকেরা যেমন জানতো মোশির সঙ্গে আমি ছিলাম, ঠিক একইভাবে লোকেরা এবার থেকে জানতে পারবে যে আমি তোমার সঙ্গে সঙ্গেও আছি। 여러분이 존경받는 목사님이 되려고 하면 আপনারা যদি সম্মান লাভকারী এক একজন প্রভুর পরিচর্যাকারী হতে চান, 주님이 여러분들과 함께 하시는 것을 성도들이 알 수 있어야 돼요. লোকেরা বা বিশ্বাসীরা যেন জানতে পারে যে ঈশ্বর প্রভু এনার সঙ্গে সঙ্গে আছেন। 우리 목사님은 하나님이 함께 하시는 하나님의 종이다. আমাদের পালক মহাশয় হলেন এমন পালক যার সঙ্গে সঙ্গে ঈশ্বর থাকেন। 그것이 성도들에게 알려줘야 돼요. এটা যেন আপনার মণ্ডলীর বিশ্বাসীরা জানেন। 여러분이 무엇을 하든지 하나님이 함께 해주시는 걸 도와주시는 걸 눈으로 봐야 돼요. অর্থাৎ ঈশ্বর যে আপনাকে সাহায্য করছেন, আপনার সঙ্গে সঙ্গে আছেন, এটা যেন আপনার মণ্ডলীর বিশ্বাসীরা দেখতে পায়। 또 여러분들이 기도하면 그 기도를 하나님이 들어주신다는 걸 성도들이 알아야 돼요. আপনি যখন প্রার্থনা করেন ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দিচ্ছেন, এটা যেন আপনার মণ্ডলীর বিশ্বাসীরা দেখতে পায়। 그래야 이제 존경하게 되고 আর তাহলে তারা আপনাকে সম্মান করবে 그런 목사님의 말은 모두가 다 순종을 합니다. এবং আপনার সেই সমস্ত কথায় তারা বাধ্যতার আচরণ করবে। 그 다음에 여호수아 1장 16절을 보겠습니다. এরপর আমরা যিহোশুয়া 1 অধ্যায় 16 পদ দেখব। 1장 16절에서 18절까지 1 অধ্যায় 16 পদ থেকে 18 পদ পর্যন্ত দেখব। 네, 한번 읽어보세요. প্রভুতার বাক্যে বলেন, তাহারা যিহোশুয়াকে উত্তর করিল, আপনি আমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছেন সে সকল আমরা করিব। আপনি আমাদিগকে যে কোনো স্থানে পাঠাইবেন সেইখানে আমরা যাইব। আমরা সর্ব বিষয়ে যেমন মোশির কথা শুনিতাম তেমনি আপনার কথা শুনিব। কেবল আপনার ঈশ্বর সদাপ্রভু মোশির যেমন সহবর্তী ছিলেন তেমনি আপনারও সহবর্তী হন। যে কেউ আপনার আজ্ঞার বিরুদ্ধাচরণ করিবে এবং আপনার আজ্ঞাপিত সকল কথা না শুনিবে তাহার প্রাণদণ্ড হইবে। আপনি কেবল বলবান হন ও সাহস করুন। 이스라엘의 족장들, 지도자들이 여호수아에게 와서 하는 얘기입니다. ইসরায়েলের সেই সমস্ত গোষ্ঠীপতিরা বা প্রাচীনরা এসে যিহোশুয়াকে এই কথা বলছেন। 여호수아에게 말하기를 당신이 우리에게 명령한 것은 다 그대로 행할 것입니다. আচ্ছা, আপনি অর্থাৎ যিহোশুয়া আপনি যা আমাদেরকে বলবেন বা আজ্ঞা করবেন আমরা সব পালন করব। 당신이 어디든지 보내면 우리가 그대로 আপনি আমাদেরকে 가겠습니다. যেখানে যেতে বলবেন আমরা সেখানে যাব। 그 다음에 18절에 보면 누구든지 당신의 명령을 거역하고 당신의 말씀을 순종하지 아니한 자는 죽임을 당할 것이라고. আবার 18 পদে বলা হয়েছে যে কেউ আপনার আজ্ঞার বিরুদ্ধাচরণ করবে তার প্রাণদণ্ড হবে। 그러니까 여호수아의 명령에는 온 백성이 순종해야지 불순종하는 자는 우리가 다 죽여버리겠다. অর্থাৎ যিহোশুয়া আপনার আজ্ঞার সমস্ত ইসরায়েল পালন করতে হবে, যে পালন করবে না তাকে প্রাণদণ্ড দেওয়া হবে। 그러면서 오직 강하고 담대하소서 그렇게 했어요. এবং তারপর তাকে বলা হচ্ছে আপনি কেবল বলবান হন ও সাহস করুন। 이렇게 성도들이 자원해서 목사님에게 순종하려고 할 때 그 교회는 큰 부흥의 역사가 এইভাবে 일어납니다. মণ্ডলীর বিশ্বাসীরা যখন স্বেচ্ছায় নিজেরা এগিয়ে এসে পালক মহাশয়ের কথা বা আজ্ঞায় পালন করতে তাদের ইচ্ছা প্রকাশ করে তখন সেই মণ্ডলী বৃদ্ধি পেতে বাধ্য। 목사님이 죄를 짓지 않는 한 পালক মহাশয় পাপ যদি না করেন, 진리에 어긋난 나쁜 짓을 하지 않는 한 সত্যের বিরুদ্ধে আচরণ না করেন, 목사님이 교회를 위해서 일하는 때에 반대하지를 않아야 돼요. অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে মণ্ডলীর জন্য পালক যখন যা কিছু করেন না কেন বিশ্বাসীদের উচিত তার সঙ্গে থাকা, তার পক্ষ হওয়া 순종만 해야 돼요. এবং পালক মহাশয়ের প্রতি সেই বাধ্যতার পরিচয় তাদের থাকতে হবে। 목사님을 가장 잘 돕는 방법이 있습니다. পালক মহাশয়কে সব থেকে বেশি সাহায্য করবার ভালো উপায় আছে। 입을 꼭 다물고 기도만 하는 আর 거예요. সেটা কি জানেন? মুখ বন্ধ করে প্রার্থনা করা। 입을 열면 안 돼요. মুখ খুললেই গন্ডগোল, 자꾸 수근수근 하면 안 돼요. পিছনে পিছনে কথা বললে গন্ডগোল, 불평을 하면 안 돼요. শুধু অসুবিধার কথা বললে গন্ডগোল। 사탄은 우리의 혀를
제일 사용하기를 좋아합니다. কারণ শয়তান আমাদের জিহ্বাকে সবথেকে বেশি ব্যবহার করতে ভালোবাসে। 그래서 말을 많이 하는 교회는 시끄럽습니다. আর তাই যে মণ্ডলীতে বিশ্বাসীরা বেশি কথা বলে সেই মণ্ডলীতে সবথেকে বেশি গন্ডগোল 아주 나쁜 소문이 납니다. এবং তাদের সম্বন্ধে বিভিন্ন খারাপ বা মন্দ কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। 그런 교회는 부흥이 안 돼요. এমন মণ্ডলী কখনো বৃদ্ধি পেতে পারে না। 그렇기 때문에 마귀와 싸워 이기려면 입을 꼭 다물고 기도만 해야 돼요. আর তাই শয়তানের সঙ্গে যুদ্ধ করে যদি আপনাকে জয়লাভ করতে হয় মুখ বন্ধ করে প্রার্থনা করতে হবে। 입을 다물고 있으면 마귀가 우리 혀를 사용할 수가 없잖아요. আমরা যদি মুখ বন্ধ করে থাকি তাহলে শয়তান আমাদের জিহ্বাকে ব্যবহার করতে পারবেন না, পারবে না। 기도만 하면 하나님이 우리의 기도를 들으시고 하나님이 대신 일해 주십니다. কিন্তু প্রার্থনা করলে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে আমাদের পক্ষ হয়ে আমাদের হয়ে ঈশ্বর সেই কাজ করবে। 그리고 여러분들이 교회에서 성전을 짓는다든지 땅을 살 때는 আবার আপনাদের মণ্ডলীর পক্ষ থেকে যখন কোনো মণ্ডলী গৃহ নির্মাণের জন্য জমি কেনার কথা চিন্তা করেন 돈 걱정하지 마세요. তখন অর্থের জন্য দুশ্চিন্তা করবেন না 부담감을 갖지 마세요. এবং বিশ্বাসীদেরকে তার জন্য কোনো জোর করে কাজ করতে বাধ্য করাবেন না। 입 다물고 기도만 하세요. এবার মুখ বন্ধ করে প্রার্থনা করুন 마음속에 혼자 생각을 하세요. এবং মনে মনে চিন্তা করুন 난 지금 돈이 없지만은 এখন যদিও আমার টাকা নেই 하나님이 주시면 나는 헌금하겠다. ঈশ্বর যদি আমাকে দেন আমি অবশ্যই মণ্ডলী গৃহ নির্মাণের জন্য দান দেব। 주시기만 하면 1억 헌금을 하겠다. ঈশ্বর যদি আমাকে দেন তাহলে আমি 1 কোটি টাকা দেব। 하나님이 주시면 1,000만 원을 해야 되겠다. ঈশ্বর যদি আমাকে দেন আমি 1 লক্ষ টাকা দেব। 생각만 하세요. শুধু চিন্তা করুন, 말은 하지 마세요. কথা বলবেন। 말해놓고 안 하면 망신만 당해요. কারণ কথা বলে তারপরে যদি না করেন তাহলে সবার চোখে আপনি দোষী হবেন। 생각은 자유롭잖아요. কিন্তু চিন্তা স্বাধীনতা আছে, 마음껏 생각하세요. তাই যত খুশি তত চিন্তা করুন। 그런데 하나님이 주시면 하겠습니다. 기도하세요. কিন্তু এমন প্রার্থনা করুন ঈশ্বর যদি তুমি দাও তাহলে নিশ্চয়ই করবে, 안 주시면 못합니다. 그러세요. যদি না দাও তাহলে আমি করতে পারবো না। 헌금 안 해도 돼요. আর যদি না পান তাহলে আপনাকে দান দিতে হবে না, 돈 없으면 하지 마세요. টাকা না থাকলে করতে হবে না, 빚 얻어가지고 헌금하지 마세요. ঋণ করে দান করার দরকার নেই। 하나님이 주시면 하세요. ঈশ্বর দিলেন তবেই আপনি দান করুন, 기도하세요. প্রার্থনা করুন, 기적이 일어납니다. ঈশ্বর তার অলৌকিক কাজ করবে, 놀라운 일이 일어납니다. কিন্তু বিস্ময়কর কাজ করবে। 전혀 생각지도 않았는데 하나님이 축복해 주십니다. হয়তো আপনি চিন্তা পর্যন্ত করেননি এমন পরিস্থিতি থেকে তিনি আপনাকে আশীর্বাদ করবেন। 주시면 헌금하겠다고 생각했는데 이루어지는 거예요. আমি শুধু বলেছিলাম বা চিন্তা করেছিলাম যে তুমি যদি আমাকে দাও তাহলে আমি সেই উপহার বা দান দেব, চিন্তা শুধু করেছিলাম কিন্তু উত্তর দিয়েছেন তিনি। 하나님이 주시면 헌금을 하겠다는 좋은 생각을 했는데 이루어지는 거예요. ঈশ্বর দিলে আমি তা প্রভুর কাছে ব্যবহার করব, এই চিন্তা বা ভালো চিন্তা করা হয়েছে এবং তার উত্তর ঈশ্বর দিয়েছেন শুধু চিন্তা করার জন্য। 우리 수영로교회 성도들은 그렇게 합니다. আমাদের সুরঙ্গ চার্চের বিশ্বাসীরা এমন জীবনযাপন করে থাকে। 뭐 성전을 질 때도 돈 걱정 안 합니다. যখন আমরা আমাদের মণ্ডলী গৃহ নির্মাণ করেছিলাম তখন অর্থের জন্য দুশ্চিন্তা করিনি, 그냥 우리는 기도만 합니다. শুধু আমরা প্রার্থনা করেছিলাম 하나님이 주시면 헌금할 거예요. ঈশ্বর তুমি যদি দাও তাহলে আমরা সেই উপহার দান তোমার কাছে নিয়ে আসবো, 안 주시면 못해요. যদি তুমি না দাও তাহলে আমরা পারবো না। 뭐 마음 편해요. আর তাই আমরা মনের দিক থেকে ছিলাম খুব সুখী, 걱정할 거 없어요. কোনো চিন্তা বা দুশ্চিন্তা ছিল না। 그런데 놀라운 일이 일어납니다. কিন্তু ঈশ্বর তার অলৌকিক কাজ করেছিলেন। 헌금이 막 그냥 넘치게 들어옵니다. সেই মণ্ডলী গৃহ নির্মাণের জন্য অর্থ ঈশ্বর অবশিষ্ট থেকেছিল এমন পরিমাণে দিয়েছিলেন, 성전을 짓고도 돈이 남아요. মণ্ডলী নির্মাণের পরেও অবশিষ্ট ছিল। 그런데 계속해서 한 2년 동안 계속 헌금이 계속 들어와야 성전은 다 지었는데 বলছে মণ্ডলী গৃহ নির্মাণ করা হয়ে গেছে তবুও মণ্ডলীতে বিশ্বাসীরা সেই মণ্ডলী গৃহ নির্মাণের জন্য দান নিয়ে আসছে। 왜 늦게 헌금을 하느냐 하면 하나님이 늦게 주셨기 때문에. আপনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে আপনারা এত দেরিতে উপহার নিয়ে আসছেন কেন, ঈশ্বর আমাদের দেরিতে দিয়েছেন তাই আমরা দেরিতে এনেছি। 하나님이 주시면 헌금하겠다 약속했으니까 성전은 다 지었어도 헌금을 하는 것입니다. ঈশ্বর যেহেতু আমি প্রতিজ্ঞা করেছিলাম তুমি দিলে আমি তা তোমার কাছে নিয়ে আসবো, তিনি দিয়েছেন, মণ্ডলী গৃহ যদিও নির্মাণ হয়ে গেছে তথাপি আমরা তাই নিয়ে এসেছি। 그래서 돈이 많아졌어요.
আর তাই আমাদের মণ্ডলীতে প্রচুর অর্থ এসেছিল। 그래서 교육관을 지었어요. 또 আর তাই সেই এডুকেশনাল সেন্টারও তৈরি করা হয়, 아주 그냥 뭐 크게 지었어요. বেশ বড় করে তৈরি করা হয় 주차장도 한 500대 들어가게 했어요. এবং সেখানে যে পার্কিং প্লেস আছে সেখানে প্রায় 500 গাড়ি রাখবার জায়গা আছে। 뭐 아무도 불평 없어요. আর তাই কোনো পার্কিং প্লেস না পাওয়ার জন্য কোনো ক্ষোভের কারণ নেই। 자원하는 사람 스스로 원하는 사람만 헌금한 거예요. কিন্তু যতজন সেই দান এনেছিল, যারা স্বেচ্ছায় চেয়েছে তারা নিয়েছে, তাকে জোর করে সেই দান দিতে বাধ্য করানো হয়নি। 또 하나님이 주셨기 때문에 헌금할 수가 있었어요. আর ঈশ্বর যেহেতু দিয়েছিলেন তাই তারা সেই উপহার এনেছিল। 여러분들이 그런 기도를 해보세요. আর তাই আপনারা এমন প্রার্থনা করুন। 여러분 교회의 성전이 너무 낡았으면 성전 지을 생각을 해보세요. আপনাদের মণ্ডলী গৃহ যদি খুব পুরানো হয়ে গিয়ে থাকে তাহলে নতুন মণ্ডলী গৃহ নির্মাণের জন্য প্রার্থনা করুন। 주님 성전 짓고 싶어요. প্রভুর কাছে বলুন, প্রভু তোমার মণ্ডলী গৃহ নির্মাণ করতে চাই, 축복해 주세요. তুমি আশীর্বাদ করো। 축복하시면 내가 지을게요. তুমি আশীর্বাদ করলে আমি অবশ্যই তা নির্মাণ করব। 안 주시면 못 কিন্তু 져요. তুমি যদি না করো তাহলে আমি কিন্তু সেই নির্মাণ করতে পারবো না। 주시면 지을게요. তুমি দিলে আমি নির্মাণ করব। 그런 기도하세요. এমন প্রার্থনা করুন। 뭐 그거는 부담 없이 할 수 있어요. আর এই প্রার্থনা করবার জন্য কোনো চিন্তা নেই। 그런데 그런 기도가 기적을 일으키는 거예요. কিন্তু এমন প্রার্থনা যদি করেন ঈশ্বর তা অলৌকিকভাবে ব্যবহার করেন। 아멘.